আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম। আর আমি আজকে রান্না করব বিফ তেহারি। তো আপনারা যে যেখান থেকে আমার এই রান্নাটা দেখছেন সবাই কমেন্ট, লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা বাসায় সবাই বানিয়ে খেয়ে দেখবেন। তো এখন আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি, তারপরে আমার বানানো একটু মশলা, তারপরে আমি রাঁধুনি যে মিক্স মশলাটা আছে বিরিয়ানির সেটা দিয়েছি, দিয়ে এখানে আদা রসুন তেল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব মাংসটা হওয়া পর্যন্ত। তো দেখুন মাংসটা হয়ে গেছে। এখন আমি আবার এটাকে একটু নাড়া দিয়ে তারপর এটাকে আমি আলাদা করে নামিয়ে রেখে দেব। এখন আমি আরেকটি প্যানে তেল গরম করে সেখানে পোলাওর চাল দিয়েছি, আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে চালটা ভেজে নিব। তারপর এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিব। তারপর সামান্য একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিব, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো হয়ে গেল আমার পোলাওটা। এখন আমি এখান থেকে কিছু পোলাও উঠিয়ে নিব। উঠানো আমি এক সাইড করে রেখে দিব। এখানে আমি সেই মাংসগুলো, তেহারির মাংসগুলো এখানে দিয়ে ভালোভাবে এটাকে বিছিয়ে দিব। বিছানো হয়ে গেলে এখানে আমি যে পোলাওগুলো আলাদা সরিয়ে রেখেছি এই পোলাওগুলো এখানে উপরে মাংসের উপরে দিয়ে ভালোভাবে এটাকে ছড়িয়ে দিব। তারপরে আমি কিছু জর্দার রং আমি আলাদা করে রেখেছি, এখানে দিয়েছি একটু জর্দার রং দিয়ে। তারপর আমি এখানে একটু গুঁড়া দুধ, বেরেস্তা আর কিশমিশ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এভাবে যদি আপনারা তেহারি রান্না করে খেয়ে দেখেন বাসায়, আমি মনে করি খুব ভালো হয়। তো কিছু কাঁচামরিচ উপরে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে দম দেওয়ার জন্য ঢেকে রেখে দিব। তো চলে আসলাম, আমার রান্নাটাও হয়ে গেছে। দেখুন একদম বিয়েবাড়ির মতো হয়েছে। বাবুর্চিরা যেভাবে রান্না করে তো খেতেও খুব সুস্বাদু। আর দেখুন মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।